কুম্ভ রাশির দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। আপনাদের দিন এবং সপ্তাহ মঙ্গলময় হোক। শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। দম্ভ অহংকার পরশ্রীকাতরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ। এগুলির আবির্ভাব ঘটলেই বুঝতে হবে এদের জীবনপ্রবাস এগিয়ে যাচ্ছে দুর্গময় জীবনের পথে। সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে, তেমনি অফুরন্ত আনন্দভাবে ভরপুর এই রাশি। বয়স বৃদ্ধির সঙ্গেই উত্তরোত্তর বৃদ্ধি পায় আধ্যাত্ম চেতনা। সংগ্রামী জীবনের পূর্ণতা আসে মধ্য বয়সের পর। এরা ঈশ্বরভক্তি পরায়ণ হয়। জনজীবনে সংযমের প্রাসী। এই রাশির উপর অশুভ গ্রহের প্রভাব থাকলে সম্পূর্ণ বৈপরীত্য ঘটে এদের চরিত্রে। যে কোনো নিম্নস্তরের কাজ করতে অন্তরে এতটুকু হেলদোল নেই। গুছিয়ে সুন্দর মিথ্যা বলায় এদের যেন জুড়ি নেই। আজ দিনটা কেমন কাটবে? দিনটা শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটাবে। বুদ্ধিজীবীদের কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। পূর্বসূত্রে অর্থলাভ ও কোনো বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন। হঠাৎ কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনো স্বজনের জন্য দুর্ভাবনা দেখা দেবে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ ও মাঙ্গলিক অনুষ্ঠানে যেতে হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে দিনটা মানসিক উদ্বেগ সৃষ্টি করবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে। যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভই হবে একথা জোর দিয়ে বলা যায় না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃতযোগ ও মাহেন্দ্রযোগ। এই যোগে যে কোনো শুভ কাজে বেরলে সাধারণভাবে শুভ ফল লাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃতযোগ ও মাহেন্দ্রযোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময় যে কোনো শুভ কাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। করলে একটু ভালো থাকবেন। প্রতি শনি ও মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে নিখুঁত যে কোনো একটা সুমিষ্ট ফল আর যে কোনো রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন। যা মন চায় দক্ষিণা দেবেন। সারা বছর কাজটা করতে পারলে সার্বিক অনেক বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবেন নিশ্চিত। কি রঙের পোশাক পরবেন? আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনে সুন্দরভাবে কাটাতে আকাশী, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীন অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। আর বন্ধুরা এইরকম আপডেটের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী। আপনাদের দিন এবং সপ্তাহ মঙ্গলময় হোক।